বিসমিল্লাহির রহমানির রহিম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এনা গাড়ির নিচে মোটরসাইকেল, 2 জন আহত। আমরা আছি উসমানীনগর উপজেলার বেগমপুর বাজারও। অদহকে আপনারা এখন পুলিশ প্রশাসন আইয়া এনা গাড়ির নিচ থেকে মোটরসাইকেলটারে উদ্ধার করার আপনারা দেখতে পারা। 2 জন উসমানী মেডিকেল, একজনের অবস্থা আমরা দেখতাম পারছি যে কেন খুব আশঙ্কাজনক। 2 জন এলাকার মোটরসাইকেলটা প্রায় 50 ফুট দূরে আনছে মোটরসাইকেলটা এই এনা গাড়িয়ে নিচে আর আইয়া। ও দেখো আপনারা মোটরসাইকেলটা এখনো লাইট জ্বালাইল মোটরসাইকেলের, খুব ভয়াবহ অবস্থা। এখন গাড়িটা ওরানিও দেখতে পারেন আপনারা কি পরিমাণ। ও দেখো ইয়া, দুঃখের বিষয় দেখতে পারেন আপনারা। এখন হাইওয়ে পুলিশ সহ এখানে অনেক মানুষ এলাকার জড়ো হয়ে গেছেন। দেখতে পারেন আপনারা পুলিশ প্রশাসন সহ এলাকার মানুষ, স্থানীয় লোকজন। দেখ বাবা একটু তো সাইড দৌড়বা, দেখি একটু তো সাইড দেখাই দো। ও দেখতে পারেন আপনারা ইয়া ইয়া, কতখান ভিতরে মোটরসাইকেলটারে কতখান ভিতরে এই গাড়িটায় কতখান ভিতরে ঢুকাইছে চিন্তা করা। একজন মানুষের অবস্থা এতটা ভয়াবহ, যেটা একটু আগে আমরা দেখাইছি। 2 জন মানুষে, এলাকার মানুষে উদ্ধার করিয়া মেডিকেল পাঠাইছেন। গাড়িটা উবা করাইছে না, প্রায় 100 ফুট দূর হয়ে আনছে মোটরসাইকেলটারে ঢুকাইয়া। ও দেখুকা ইন্না লিল্লাহ। তো বিশেষ করে যারা দেখরা আপনারা শেয়ার করবো। আমরা আছি উসমানীনগর উপজেলার 2 নং সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজার, ঢাকা সিলেট মহাসড়কে একটা কক্সবাজারগামী এনা পরিবহন এবং স্থানীয় একটা মোটরসাইকেল এনার নিচে ঢুকছে। ঢুকার পরে 2 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। ইতিমধ্যে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন এই মাত্র এখানে হাইওয়ে পুলিশকে আমরা দেখতাম পারাম। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আসলে কোনো খবর নাই। ও দোকা মোটরসাইকেলটার অবস্থাটা, একজন মানুষ এই মোটরসাইকেলটা, ও দেখতে পারা মোটরসাইকেলটা ডিসকভারি একটা মোটরসাইকেল। আরেকটা বিষয় আপনারা জানাই, এনা গাড়ির যাত্রী যারা তারা এলাকার মানুষে নিরাপদ জায়গাত নিছেন, এমনকি এলাকার মানুষে এরারে এখন পর্যন্ত নিরাপদে রাখছেন যাত্রী যারা। আর চালক যে আমরা প্রত্যক্ষদর্শী যারা আছেন তার কাছ থেকে জানতাম পারছি যে এনা গাড়ির চালকরা এখন পর্যন্ত পাওয়া গেছে না। কেউ কয়রা পাওয়া গেছে আর কেউ কয়রা পাওয়া গেছে না। তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত নাই, আপনারা আমরা এলাকান কোনো মেসেজ দিতাম পারতাম নাই। তবে অনেক গাড়ি ঢাকা সিলেট মহাসড়কে আটকা পড়ছে, অনেক গাড়ি, অনেক দূরপাল্লার বাস এই এলাকাতে আটকা পড়ছে।